আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা 4 রুমের একটি বাড়ির ডিজাইন দেখব। আর এই বাড়িটির সম্পূর্ণ ডিজাইন আমরা দেখব, বেস থেকে শুরু করে ছাদ ঢালাই পর্যন্ত যত ডিজাইন আছে সব আমরা দেখব। তো এই বাড়িটি 2 তলা ফাউন্ডেশন হবে। নিচতলায় আমরা দেখতে পারবো আমাদের কেসি গেট সামনের দিকে, যেহেতু এটা প্রবেশ পথ, এবং দুই পাশে আমরা বারান্দা পাবো। তো আমরা এখন যদি বিস্তারিত দেখি, ফ্লোর প্ল্যানটা যদি দেখি, আমরা এখানে গ্রাউন্ড ফ্লোর প্ল্যান এবং ফার্স্ট ফ্লোর প্ল্যান একই হবে, শুধুমাত্র সামনের দিকে এই পোস্টটা 2 তলায় থাকবে না। তো আমরা এখানে রুমগুলো যদি দেখি, তাহলে আমাদের এখানে 4 বেডরুম এবং 2টি টয়লেট, একটি অ্যাটাচ টয়লেট, একটি কমন টয়লেট, কিচেন রুম এবং সামনের এই অংশটাতে ডাইনিং স্পেস, এই অংশটাতে লিভিং বা ড্রয়িং স্পেস। তো আমরা যদি মাপগুলো দেখি, আমাদের সামনের দিকে যে বেডরুমগুলো রয়েছে, এই বেডরুমের সাইজ হচ্ছে 13 ফিট বাই 13 ফিট, অর্থাৎ বর্গ আকৃতির এই রুমগুলো। এই রুমের সাথে আমরা দুই পাশে 2টি জানালা পাবো এবং সামনের দিকে আমরা 3 ফিট চওড়ায় একটি বারান্দা হবে বা ব্যালকনি হবে। অনুরূপভাবে আমরা এদিকেও একই পাবো, কিন্তু এই রুমের সাথে আমরা একটা অ্যাটাচড বাথরুম পাবো 7 ফিট বাই 4 ফিট, এবং এর সাথে আমরা ব্যালকনি পাচ্ছি। এই সিঁড়িটা 7 ফিট রাখা হয়েছে, তবে আপনাদের সুবিধা মতে আপনারা যদি 3 তলা 4 তলা করেন, সেক্ষেত্রে আপনার এই যে সিঁড়িটা 8 ফিট চওড়া দিতে পারেন। 8 ফিট চওড়া দিলে আপনাদের এখানে যে রুমটা হবে, অর্থাৎ কিচেন রুম, এই রুমের সাইজটাও বড় হবে। তো যাই হোক, যেহেতু এটা গ্রামের একটা বাড়ি, তো আমরা যদি বাকি 2 রুম দেখি, তাহলে এদিকে দেখেন এই রুম 12 ফিট বাই 12 ফিট, অর্থাৎ এটা 12 156 স্কোয়ার ফিটের একটা রুম, এবং অনুরূপভাবে এইদিকেও 12 ফিট বাই 12 ফিট একটা রুম। রান্নাঘরটা 9 ফিট বাই 8 ফিট, এবং এই রান্নাঘরের সাথে আউটডোর, অর্থাৎ যেহেতু গ্রামের বাড়ি, এরকম ছোট যে কিচেন, এর থেকে আরও বড় কিচেন বা এদিকে যাওয়ার জন্য রাস্তা থাকবে, দরজা তৈরি হবে। আমরা যদি দেখি এবার আমাদের এই ডাইনিং স্পেস 14 ফিট বাই 11 ফিট 5 ইঞ্চি, এটা অনেক বড়, এবং সেই সাথে এইদিকে লিভিং স্পেস আমাদের 12 ফিট 5 ইঞ্চি বাই 8 ফিট 5 ইঞ্চি, এই গ্যাপটা আছে 8 ফিট 5 ইঞ্চি। তো আমরা এবার বিস্তারিত দেখব। আর এখানে কলাম ব্যবহার করা হয়েছে, আমরা এখানে 4 চোখ 16টা কলাম ব্যবহার করা হয়েছে। এই কলামের সেকশনও আমরা দেখব। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো আমাদের এখানে যে কলমগুলো ব্যবহার করা হয়েছে, এই কলমগুলো আমাদের 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি এবং 10 ইঞ্চি বাই 12 ইঞ্চি ব্যবহার করা হয়েছে। আর এটা হচ্ছে কলাম লেআউট প্ল্যান চলে গেল। এখন আমাদের ফুটিং লেআউট প্ল্যান চলে আসলো। এখানে আমরা 3 ধরনের ফুটিং ব্যবহার করেছি, অর্থাৎ F1, F2 এবং F3, অর্থাৎ 4 ফিট, 4.5 ফিট, 5 ফিট এখানে রয়েছে এই ফাউন্ডেশন বা বেসগুলো। আমরা যদি ঢালাই দেখি, তাহলে আমাদের এখানে ক্রস সেকশন আছে। তো আমরা 10 ইঞ্চি, 12 ইঞ্চি, 14 ইঞ্চি পর্যন্ত ঢালাই করব এই বেসগুলো। এবং এখানে যে রডগুলো ব্যবহার করা হয়েছে, এই রডগুলো হচ্ছে 16 mm ডায়া রড, সাইডটা 6টা করে ব্যবহার করা হয়েছে, এবং এখানে কলামের সাইজ দেওয়া আছে। এবং আমরা গ্রেড বিমে যদি দেখি, গ্রেড বিমেরও মাপ পাবো। তো আমরা এখানে কলামগুলো বিস্তারিত দেখানো আছে, ঢালা রেশিও দেখানো আছে, এবং যে স্ট্যাপ বা চুরিগুলো কোথায় কোথায় কত ইঞ্চি বাড়তে হবে এগুলো দেওয়া আছে। আমরা যদি গ্রেড বিমের এই প্ল্যানটা দেখি, তাহলে আমরা দেখতে পাবো আমাদের এখানে জিবি গ্রেড বিম এক ধরনের করা হয়েছে, যেহেতু প্রায় কাছাকাছি বা একই মাপের অনেকগুলো গ্রেড বিম রয়েছে। আর এখানে গ্রেড বিম কলাম টু কলাম দেওয়া হয়েছে। এরপর যদি আমরা ক্রস সেকশন এবং লং সেকশনটা দেখি, তাহলে বুঝতে পারবো আমরা কত মিলি রড ব্যবহার করেছি। তো এখানে আমরা 16 মিলি রড ব্যবহার করেছি, 12 মিলি রড ব্যবহার করেছি এবং 10 মিলি রড ব্যবহার করেছি গ্রেড বিমে। এরপর আমরা যদি ফ্লোর প্ল্যান বা ফ্লোর বিমে যাই, তাহলে আমরা দেখতে পাবো আমাদের এখানে যেহেতু আমরা কোর্স চিহ্ন, এই কোর্স চিহ্ন হচ্ছে এখানে সিঁড়ি হবে।
যেহেতু সিঁড়ি হবে এখানে ক্রসচিহ্ন দেওয়া আছে। আর এরপরে সবগুলোর মাপ দেওয়া আছে এখানে, যেমন এই বিমের মাপ হচ্ছে 11 ফিট, এরকম সবগুলো বিমের মাপ দেওয়া আছে, কলামের মাপ দেওয়া আছে। আমরা যদি লং সেকশন এবং ক্রস সেকশন দেখি তাহলে আমাদের এখানে দুইটা সেকশন দেখানো হয়েছে, একটা হচ্ছে 2x2 সেকশন, একটা 1x1 সেকশন, অর্থাৎ দুই দিকে দুইটা সেকশন দেখানো হয়েছে। এইভাবে আপনারা দুইতলা বিল্ডিং অনায়াসে করতে পারেন। আমরা যদি এবার স্ল্যাব দেখি তাহলে আমাদের এখানে স্ল্যাব আমরা 5 ইঞ্চি থিকনেসিং এই স্ল্যাবটা কাস্টিং হবে বা ঢালাই হবে। এটা কিন্তু ঝুল বিম, অর্থাৎ বিম থাকবে এই ছাদের নিচে। আমরা বিমের অংশগুলো দেখাইছি এইভাবে, এই যে দেখেন বিমের অংশগুলো আড়াআড়িভাবে দেওয়া আছে এবং রড ব্যবহার করা আছে। এখানে মেইন রড, বাইন্ডার রড এবং এক্সট্রা টপগুলো 10 mm ডায়া বা 3 সুতা রড ব্যবহার করা হয়েছে। এবং এই অংশতে যেহেতু এখানে ক্যান্টিলিভার অংশ আছে, এই অংশতে এক্সট্রা টপ 12 মিলি দুইটা করে ব্যবহার করা হয়েছে, আর বাকিগুলোতে দুইটা করে 10 মিলি ব্যবহার করা হয়েছে। এবং চতুর্দিকে অর্থাৎ এই দিকে একটা 10 মিলি রড এক্সট্রা হিসেবে ব্যবহার করা হয়েছে। আমরা যদি সামনের দিকে দেখি তাহলে আমরা এখান থেকে দেখতে পারবো, এখান থেকে আমাদের একটা পার্ট, এখানে আমরা একটা 10 mm ডায়া রড ব্যবহার করেছি এবং এখানে একটা ব্যবহার করছি। আর এই যে এখানে 12 mm এক্সট্রা টপ দুইটি ব্যবহার করা হয়েছে। তো এই হলো রেইনফোর্সমেন্ট বা স্ল্যাবের রডের অবস্থান। ফার্স্ট স্ল্যাব এবং সেকেন্ড স্ল্যাব একই রড হবে, যেহেতু মাপ একই, সবগুলো একই হবে। আমরা যদি এখন সিঁড়ির দিকে লক্ষ্য করি, যেহেতু এই সিঁড়িটি নির্মাণ করা হবে 7 ফিট বাই 14 ফিট 11 ইঞ্চি, তো প্রতিটি ধাপ বা প্রতিটি স্টেপ যে আছে এটা হচ্ছে 3.5 ফিট করে দেওয়া আছে। এবং এর ট্রেডগুলো বা যে অংশের উপরে আমরা দাঁড়িয়ে থাকি এগুলো হচ্ছে 10 ইঞ্চি এবং রাইজার বা খাড়া যে উচ্চতা এখানে দেখা যাবে, এই খাড়া উচ্চতা 6 ইঞ্চি। তো এখানে হচ্ছে গ্রেড বিম থেকে শুরু হয়ে গেছে এই যে নিচের ল্যান্ডিংটা, এরপরে ফার্স্ট ল্যান্ডিং, এরপরে ছাদের অংশ, অর্থাৎ এখানে যে বিম দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ছাদের বিম চলে গেছে উপরে। আর এখানে যে রডগুলো ব্যবহার করা হয়েছে এই রডগুলো হচ্ছে 12 mm ডায়া রড মেইন রড হিসেবে ব্যবহার করা হয়েছে, আর বাইন্ডার রড এক্সট্রা টপগুলো 10 mm ডায়া রড ব্যবহার করা হয়েছে। তো এই হলো বাড়িটির ডিজাইন, বিস্তারিত দেখানো হলো। তো আপনারা যাদের জায়গা এরকম আছে 4 রুম করার চিন্তা ভাবনা, তারা কিন্তু এরকম ডিজাইনে করে নিতে পারেন। এখানে ডিজাইন দেখালাম আমি। তো আপনারা যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপে নক দিবেন। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলো শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।